हेलो गुड मर्निंग। आज के हमार रेसिपि हलो आलू पटलेर डालना। तार जोन्नो आमी पटलटाके धुए आमी छुले निয়েছি মাঝখানে দিয়ে এটা আমি পিস করে নিব। আর আলুটাও ছুলে নিয়েছি। এখানে নিয়েছি লঙ্কা, আলু 3টে নিয়েছি আর পটল নিয়েছি। ছুলে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কেটে নিব পাতলা পাতলা করে। হেভি টেস্টি একটা রেসিপি বানাবো। লুচি, পরাটা, নান, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গেই খুব ভালো লাগবে খেতে। এখানে আমি আলুটা কেটে নিয়েছি আর এখানে পটলটা কেটে নিয়েছি পাতলা পাতলা করে, ছোট ছোট গোল গোল করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি তেজপাতা, পেঁয়াজ কুচি, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে পাউডার আর নুন, হলদি পাউডার আর পাঁচফোড়ন নিয়েছি ফোড়নের জন্য। একদম সিম্পল হবে, খেতে অসাধারণ টেস্টি। এখানে আমি পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি আমি সরষের তেল। আলু ভেজে নিব, আলু পটল দুটোই ভেজে নিব। ফার্স্টে আমি আলুটা ভেজে নিচ্ছি, 80% মতো ভেজে নিব। একটু নুন আর একটু হলদি পাউডার দিয়েছি। তো আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা উঠিয়ে নিব। তারপরে পটলগুলো ভেজে নিব। পটলটাও দিয়ে দিলাম, ওই সামান্য তেলের মধ্যেই আমি পটলটা দিয়ে দিলাম। পটলটা দিয়েও আমি ভালো করে 80%-এর মধ্যে ভেজে নিব। এখন আমি ঢেকে দিয়েছি পটলটা ঢেকে দিলে ফটাফট সিদ্ধ হয়ে যাবে। তো পটলটা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি জল নিয়েছি। এখানে আমি মশলাগুলো গুলে নিব। দিয়েছি নুন, হলদি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে পাউডার, জিরে পাউডার দিইনি, ধনে পাউডার আর পরিমাণ মতো নুন দিয়ে আমি খুব ভালো করে মশলাটা গুলে নিব। এইভাবে মশলা গুলে নিলে পুড়ে যাওয়ার ভয় থাকে না, আর কালারটা খুব সুন্দর হয়, টেস্টটাও খুব ভালো হয়। মশলাটা আমি খুব ভালো করে গুলে নিচ্ছি। এদিকে আমি পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে আবার তেল দিয়েছি, 2 চামচের মতো তেল দিয়েছি। তেলটা একটু বেশি লাগবে, তেল দিয়েছি। আর তেলটা গরম হয়ে গেছে, ফোড়ন দিয়েছি আমি পাঁচফোড়নটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। পাঁচফোড়ন আর পেঁয়াজের ফ্লেভারটা খুব সুন্দর হয়। পাঁচফোড়নটা হওয়ার পরে আমি পেঁয়াজটাও দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিব। তারপর দিয়ে দিলাম তেজপাতা, 2টা তেজপাতা দিয়েছি। দিয়ে আমি ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিব। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা 3টে মতো লঙ্কা দিয়েছি, কেটে নিয়েছি আমি। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী। তারপরে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। গুলে রাখা মশলাটা দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। যত কষানো যাবে তত ভালো হবে। আর তেলটা কম দিলেও একটু একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিলে হেভি টেস্টি হয়। তো একটু জল দিয়ে দিব, জল দিয়ে আবার মশলাটা কষিয়ে নিব। এভাবে আমি 2বার 3বার করে কষিয়ে নিব। খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে। যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে। এখন আমি পটল আর আলুটা দিয়ে দিচ্ছি।
পটল আলুটা কিন্তু আমি 80%-এর মতো ভাজা আছে, সেদ্ধ আছে। এখন বাকিটা রান্নাতে খুব ভালো করে মশলার সাথে মিক্স করে দিব। একদম সিম্পল সামান্য মশলা দিয়ে বানিয়েছি আমি। তারপর আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। স্টিমটা আমি একদম কমিয়ে দিয়েছি। তো 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিব। আর দিয়ে দিব গ্রেভির জন্য জল। জলটা আমি বেশি দেব না, এটা মাখামাখি হবে। লুচি, পরাঠা, নান, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে। গরম গরম ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগবে। তারপর আবার ঢেকে দিলাম, জলটা দিয়ে আবার ঢেকে দিলাম। স্টিমটা বাড়িয়ে দিব। এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখে নিচ্ছি আলু সিদ্ধ হয়ে গেছে, পুরো পটলও সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি ঢেকে স্টিমটা বাড়িয়ে দিয়েছিলাম যাতে গ্রেভিটা মাখা মাখা হয়ে যায়। গ্যাস অফ করে দিব। এখন গ্রেভিটা শুকিয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে দিয়েছি। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর গরম গরম সার্ভ করব গরম ভাতের সাথে। আলু পটলের ডালনা হেভি টেস্টি একটা রেসিপি।